অষ্টগ্রাম উপজেলা সদরের ৮.৫ কিলোমিটার উত্তর পশ্চিমে মৌচাকের মতো পুঞ্জীভূত ঘরকুঠুরি নিয়ে কিশোরগঞ্জের বড় হাওরের বুকে ভাসছে ভাতশালা গ্রাম। স্থানাভাবের কারণে চারপাশে আরও কিছু ঘরবাড়িও ছড়িয়ে ছিটিয়ে ভাসছে ছোট ছোট দ্বীপ হয়ে। ভাসান পানিতে ভরে থাকা বড় হাওর নামের এই হাওরাঞ্চল আয়তনে বিশাল। প্রায় ২০,০০০ একর আয়তনের এই হাওর কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় দখল করে আছে প্রায় ৬,৭৭০ একর জায়গা। হাওর শাসিত কিশোরগঞ্জে অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন ও নিকলী উপজেলার ২৬টি ইউনিয়নের ২৪৮টি মৌজা জুড়ে ছড়িয়ে এই বড় হাওর। অষ্টগ্রাম উপজেলায় এই বড় হাওরের অবস্থান ৭টি ইউনিয়নের ৫৯টি মৌজায়। হাওর মানেই মাছ ধরার আয়োজন। আগের দিন সন্ধ্যায় পেতে রাখা জালের মাছ এখানকার জেলেরা সংগ্রহ করেন সাত সকালে। বড় হাওরের বেশিরভাগ খালবিল ইজারাদারের কবজায় থাকায় মাছ ধরার সুযোগ এবং মাছ আগের তুলনায় কম মেলে এখন। পেশাদার, মৌসুমি ও খোরাকি এই ৩ ধরনের জেলে মাছের আহরণ ও বিপণনের সাথে যুক্ত। বড় হাওরের মৎস্য বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অষ্টগ্রামের বিখ্যাত অল ওয়েদার রোড। ভাতশালা গ্রামের পূর্ব পাশে এই সড়ক। হাওরের বুক চিরে যাওয়া এই সড়কে মাছ ব্যাপারীদের জন্য প্রতি সকালে চালান আসে হাওর থেকে ধরা রকমারি মাছের। হাওরাঞ্চলের বাসিন্দাদের জীবিকার মূল উৎস দুটি: ফসলের মৌসুমে ফসল আর মাছের মৌসুমে মাছ। মিশ্র পেশার মানুষ হিসেবে বেশিরভাগ বাসিন্দাই ফসল এবং মাছের উৎপাদন ও বিপণনের কাজ পর্যায়ক্রমে করেন। যোগাযোগ সুবিধা বাড়িয়ে অল ওয়েদার রোডটি ইতিবাচক অবদান রাখছে স্থানীয় কর্মসংস্থান ও আয় বৃদ্ধিতে। ভাতশালা গ্রাম সংলগ্ন এই মাছ বাজারে মাছ ব্যাপারীরা তুলনামূলক সাশ্রয়ী দামে কেনেন হাওরের তাজা মাছ। বোয়ালসহ মিঠা পানির ১০০ প্রজাতির সুস্বাদু মাছ পাওয়া যায় হাওর নামের মাদার ফিশারি থেকে। কিশোরগঞ্জের এই বড় হাওর সহ দেশের প্রায় ৪৫০ হাওর থেকে বছরে মেলে প্রায় ৪.৫ লাখ টন মাছ, যা দেশের অভ্যন্তরীণ জলাশয় থেকে আহরিত মোট মাছের প্রায় ১/৪। ভাতশালা গ্রাম সংলগ্ন মাছ বাজার থেকে কেনা মাছ এখানকার মাছ ব্যাপারীরা বেশি চালান করেন বাজিতপুর উপজেলার পাটুলি ঘাটের মৎস্য মোকামে। বর্ষাকালে কালচে মেঘে ছেয়ে যাওয়া আকাশ হাওরাঞ্চলে ইচ্ছে মতন বৃষ্টি ঝরায় যখন তখন। বিস্তীর্ণ হাওরে ভাসান পানির সাথে বৃষ্টির বাড়তি পানি যোগ হলে স্থানভেদে গভীরতা দাঁড়ায় ১০ থেকে ৩০ ফুট পর্যন্ত।
অলওয়েদার রোড থেকে ভাতশালা গ্রাম অভিমুখী একাধিক সাঁকোর উপযোগিতা সবচেয়ে বেশি টের পাওয়া যায় বৃষ্টিস্নাত বর্ষাকালে। শীত গ্রীষ্ম বর্ষার অভিঘাতে ভগ্নপ্রায় এমন সাঁকো ভাতশালা গ্রামে পৌঁছানোর প্রথম মাধ্যম। দ্বিতীয় মাধ্যম নৌকা। ভাসান পানি ও বৃষ্টির পানির এই দখলদারি বৈশাখের মাঝামাঝিতে শুরু হয়ে কার্তিকের প্রথমার্ধ পর্যন্ত চলে এই ভাতশালা গ্রামে। এখানে পানি মূল নিয়ামক শক্তি, পানি প্রধান বাস্তবতা। বৃষ্টি ভেজাই ভাতশালা অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের 4টি হাওর শাসিত গ্রামের একটি। আফাল নামের তুফানি ঢেউ, ঘূর্ণিবায়ু, অতিবৃষ্টি, বন্যা, জলাবদ্ধতা ও বজ্রপাত দুর্যোগপ্রবণ এই জনপদের সাংবাৎসরিক বাস্তবতা। ছয় ঋতুর দেশ হলেও হাওড়াঞ্চলে মৌসুম মূলত দুটি, বর্ষা মৌসুম আর শুকনো মৌসুম। শুকনো মৌসুমকে হাওড়াঞ্চলে বলা হয় সুদিন, আর বর্ষা মৌসুমকে বাইরা মাস বা অদিন। অদিন আর সুদিনকে ঘিরেই আবর্তিত ভাতশালার জীবনযাত্রা। সরকারি সহায়তা তেমন মেলে না বলে ভাতশালার বাসিন্দারা নিজেরাই বানিয়ে নিয়েছেন বাঁশ ও কাঠের এই সাঁকো। নিজেদের বানানো সাঁকো পার হয়ে প্রতিবার 5 টাকার টোলও দেন সাঁকো পরিচর্যার জন্য। ভাতশালার হাওর জলে হাঁস কাফেলার এমন চলাচল খুব চেনা দৃশ্য। জলাশয় ও খাবার পর্যাপ্ত থাকায় শত শত খামারি হাঁস পালেন এখানকার খামারিরা। খামারি হাঁস, গেরস্থালি হাঁস ও পরিযায়ী পাখিসহ জলজ পাখপাখালির উপযুক্ত অভয়াশ্রম এই হাওর। ভূবৈচিত্র্যে হাওড়াঞ্চল অনন্য এক জায়গা। 2 ঋতুতে এখানে 2 রূপ, 2 বাস্তবতা। মাস 6 জলে ভরা, মাস 6 জল শূন্য। শুকনো মৌসুমে যেখানে দিগন্ত ছোঁয়া বিস্তীর্ণ প্রান্তর, বর্ষায় সেখানে শুধু পানির দখলদারি। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি জেলা জনপদে ছোট বড় মিলিয়ে হাওর প্রায় 373টি। ভাটি জনপদ কিশোরগঞ্জে মোট 97টি, আর অষ্টগ্রাম উপজেলায় এই বড় হাওর সহ মোট 16টি। ভাতশালা গ্রামের জলে ভাসা একলাই বসতভিটা হালিমা খাতুনের। পাকা সিঁড়ি বেয়ে উঠতে হয় পানির অনেকটা উপরে থাকা বসতভিটায়।
বর্ষাকালীন সময়টা নিরাপদে থাকার জন্য হালিমা খাতুন উঁচু ভিটারে বাড়ি নির্মাণ করিয়েছিলেন বছর 5 আগে। স্বামীহারা হালিমা খাতুনের বয়স 70 ছুঁই ছুঁই। সংসারের দায়িত্ব আর হাওরের অভিঘাত দুটোই সামলাচ্ছেন এখন। বড় হাওরের জলমগ্ন বসতভিটাগুলোয় টিনের ঘরে বেশি। রঙিন টিনের মূল ঘরটি বেশি নজর কাড়া। আমাদের বাংলাদেশের প্রান্তিক মানুষজন যে সত্যিকার অর্থে বড় মনের অধিকারী তার প্রমাণ পেলাম আবারও। প্রতিকূলতার মাঝে জলে ভাসা বসতভিটায় থেকেও আতিথেয়তার কমতি নেই কোনো। ঘরে চিড়ামুড়ি যা ছিল তা দিয়েই হালিমা খাতুন আমাদের শুটিং দলকে আপ্যায়ন করলেন আপনজনের মতোই। আপনাদের আয়ের উৎস কি, মানে যে চলতেছেন একটা ইনকামের সোর্স না, এটার উপর আমরা চলি? তো এই দিলাম মাছ চাষ মারে হাই চলি আর চাল টুল গরু হয় আছে। আগের সাথে গিয়ে পানি এখন পানির অবস্থা আগে গিয়ে বেশি পানি হয় আর না বেশি পানি অনেক কম, এবার কম। এবার কম। এবার মাছের সংখ্যা কিরকম, মানে কি মাছ ধরা পড়ে কিরকম? মাছের সংখ্যা মাছ কম হই এবার। কৃষিযন্ত্রই হোক কিংবা ঘরে পালা পশু পাখি, বর্ষার পুরোটা সময় প্রায় সব কিছু জলবন্দী থাকে এখানে। জলমগ্ন বসতভিটায় শাক সবজি ও ফলের গাছ লাগানোর জন্য বাড়তি জায়গা লাগে না, তাই যেখানেই খালি জায়গা সেখানেই গাছগাছালি। হাওরের মাছ সহজলভ্য, রোদে শুকিয়ে তাই শুটকি করার চল আছে এখানকার প্রায় সব বাড়িতে। স্থানাভাব থাকলেও ভাতশালা গ্রামের জলমগ্ন বসতভিটাগুলো এক নজরে বেশ দর্শনীয়। 24টি নদীর বয়ে আনা উজানের বিপুল পরিমাণ পানি দেশের উত্তর পূর্বাঞ্চল থেকে ভৈরবের মেঘনা খাত দিয়ে সহজে নিষ্কাশিত হতে পারে না বলে প্রায় 2 কোটি বাসিন্দাকে পানিবন্দী থাকতে হয় হাওড়াঞ্চলে। ভাতশালার জলমগ্ন ভিটাগুলোর ভিত্তিভূমি ইড় বা ঘাইল নামের মজবুত প্রতিরক্ষা দেয়াল দিয়ে চারপাশে ঘেরা থাকে। বাঁশের আড়ের বেড়াও ভিত্তিভূমিকে বাঁচায় প্রতিরক্ষা দেয়াল হয়ে। ইটের দেয়াল কিংবা বাঁশের আড়ের বেড়া জলমগ্ন বসতভিটাকে দেয় অনেকটা দুর্গের মতো সুরক্ষা। কম বেশি 12 ফুট উঁচু এই প্রতিরক্ষা দেয়ালকে শক্তপোক্ত করা হয় মাটি ও বালুর বস্তা, বাঁশ, চাইল্লা ঘাস, ছোবড়া ও পাথর সহযোগে। আফাল নামের জলস্রোতের আঘাত থেকে বাড়ি বাঁচাতে এই প্রতিরক্ষা বেষ্টনী বেশ কার্যকর। পাকা সিঁড়ির বদলে বাঁশের সিঁড়ি বেয়েও ওঠা যায় কোনো কোনো বসতভিটায়। বাড়িতে আসার এবং বাড়ি থেকে অন্যত্র যাবার হাউস বোট এটি।
নৌকা থেকে বাঁশের সিঁড়ি বেয়ে বেশ কসরত করেই উঠতে হয় বসতভিটার উপরিভাগে। জলে ভাসা বসতভিটার কোনো কোনোটা আকারে বড় আকারের কোনো বসতভিটায় ৫ থেকে ৫০টির মতো পরিবার একসাথে থাকলে হাওড়াঞ্চলে তাকে বলে আটি। উঠানের গোবর কাঠি, চটা ও ঘুঁটে জানান দিচ্ছে গবাদি পশু পালনের মাধ্যমে গোবর প্রাপ্তির কথা। ভাতশালার গৃহিণীরা গোয়ালের গোবর দিয়ে গোবর কাঠি, চটা ও ঘুঁটে বানান নিয়মিতই, কারণ বর্ষার হাওড়াঞ্চলে জ্বালানি সংকট একটা বড় সমস্যা। বড় হাওর শাসিত কাস্তুল ইউনিয়নে পানির মূল যোগানদার ধলেশ্বরী, মেঘনা, খোয়াই, কালনী ও সুতাং নদী। উঁচু বসতভিটার উপরিভাগ থেকে বাঁশের সিঁড়ি বেয়ে নিচে নেমে নৌকায় ওঠাটাও বেশ ঝক্কির কাজ। ঘাইল নামের প্রতিরক্ষা দেয়াল দিয়ে ঘেরা বসতভিটার নির্মাণ ও রক্ষণাবেক্ষণে হাত প্রতি ব্যয় হয় প্রায় ১,০০০ টাকা, বাড়ি প্রতি ব্যয় ১৫ থেকে ২০ লাখ টাকা। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় হাওড়াঞ্চলের গেটওয়ে হয়ে ওঠা কিশোরগঞ্জের অষ্টগ্রামকে অনেকে বলেন শুকনায় নিউজিল্যান্ড, বর্ষায় অস্ট্রেলিয়া। শাকসবজির জাংলা কিংবা ক্ষেত সাধারণত নজর কাড়ে আয়তনে বড় এমন বসতভিটায়। ঢেঁড়সসহ নানা ধরনের শাকসবজি ফলিয়ে এখানকার পানিবন্দী বাসিন্দারা মূলত নিজেদের পারিবারিক চাহিদা মেটান। কেউ কেউ বাড়তি শাকসবজি বিক্রিও করেন। ভাতশালার বেশিরভাগ বাসিন্দাই বাঁশের কাজসহ হস্তশিল্পের নানান কাজে কম বেশি পারদর্শী। কৃষিজীবী বাসিন্দাদের মধ্যে যারা অবস্থাসম্পন্ন তাদের জলমগ্ন বসতভিটায় পলিথিন শিটে মোড়ানো ফসল সংরক্ষণের এমন গোলা নজর কাড়ে। জলমগ্ন বসতভিটায় মাস ৬ থাকা বাসিন্দাদের একাংশ ঋতুভেদে মৎস্য আহরণ ও বিপণনের পাশাপাশি শুকনো মৌসুমে ৬ মাস হাওড়াঞ্চলের চাষযোগ্য জায়গাগুলো যেয়ে রকমারি ফসলও ফলান জিরাতি কৃষক হিসেবে। পলিথিন শিটে ঢাকা স্তূপ মৎস্যজীবীদের জমিয়ে রাখা জালের। বড় হাওরের বুকে বসবাস, দৈনন্দিন মাছের চাহিদা তাই ভাতশালার বাসিন্দারা হাওরের মাছ দিয়েই মেটান।
ভাতশালার জলে ভাসা বসতভিটাগুলোর চারপাশে আষাঢ় থেকে ভাদ্র এই 3 মাস পানি সাধারণত বেশি থাকে। খড়ের গাদা নেই এমন জলমগ্ন বসতভিটা ভাতশালা গ্রামে কমই আছে। ছোট হোক বা বড়, জলমগ্ন বসতভিটাগুলোকে পাখির চোখে দেখলে মনে হয় জলে ভাসা দ্বীপপুঞ্জ। বাড়িতে বাড়িতে একাধিক খড়ের গাদার উপস্থিতি জানান দেয় শুকনো মৌসুমের হাওরে ফলানো বোরো ধানের প্রাচুর্যের কথা। ঘাইল নামের প্রতিরক্ষা দেয়াল দিয়ে সুরক্ষিত বসতভিটার নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল হওয়ায় অসচ্ছল বাসিন্দাদের কেউ কেউ ঠাঁই নিয়েছেন অন্যত্র। হাওরের জলে ভাসা জীবন বাস্তবতার সাথে নিজেদের খাপ খাইয়ে নিয়েই বেড়ে ওঠে ভাতশালার নতুন প্রজন্ম। জলমগ্ন বসতভিটা থেকে স্কুলগামী শিক্ষার্থীদের প্রতিদিন এভাবে নৌকাযোগে ধারে কাছের বিদ্যালয়ে পৌঁছে দেন পরিবারের বড়রা। হাওড়াঞ্চলে এক বাড়ি থেকে আরেক বাড়ি, এক গ্রাম থেকে আরেক গ্রাম চলাচলে নৌকাই মূল ভরসা। হাওড়াঞ্চলে বহুল কথিত প্রবচন বর্ষায় নাও, শুকনায় পাও, অলওয়েদার রোড ছাড়া আর কোনো সড়ক না থাকায় ভাতশালায় কিছুটা জলপথ পেয়ে কিছুটা পায়ে হাঁটা পথ পেরিয়েই পৌঁছাতে হয় কাঙ্ক্ষিত গন্তব্যে। ভাতশালার বাঁশের সাঁকোগুলো ঝুঁকি নিয়ে পার হন নারী, শিশু, বয়োজ্যেষ্ঠ সবাই। কাঠের পাটাতন দিয়ে বানানো সেতুগুলো তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ হলেও ভগ্নাবস্থার কারণে পানিতে পড়ে যাবার দুর্ঘটনা মাঝে মধ্যেই ঘটে। জলে ভরা হাওরের এখানে ওখানে এবং জলমগ্ন ভাতশালা গ্রামের মূল অংশে সব মিলিয়ে প্রায় ৪,৫০০ বাসিন্দার ঘর বাড়ি। তিনটি ওয়ার্ড নিয়ে গঠিত ভাতশালা গ্রামটির এই মূল অংশে জনসংখ্যার তুলনায় জায়গা এত কম যেন সোনার তরী কবিতার সেই চরণ মনে পড়ে যায়, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সেতুরি। ঘরবাড়ি, উঠান, খড়ের গাদা, চলার পথ সব গাদাগাদি করে আছে। ঘনবসতিপূর্ণ এই গ্রামে পাড়ার মুদি দোকানে জনসংযোগ ও চিত্তবিনোদনের মূল জায়গা। স্থানাভাবের কারণে পাড়ার পথগুলো সরু, জায়গার কমতি রান্নাঘরেও। স্থানাভাবের কারণেই জনবিচ্ছিন্ন নতুন বাড়ি গড়তে হয় আশপাশের হাওর জলে।
ভাতশালা গ্রামে আয়ের উৎস হিসেবে কৃষিকাজ ও মাছ ধরার পর তৃতীয় অবস্থানটা গবাদি পশুপালনের। ভাতশালার জলে ভাসা প্রতিটি বাড়িতেই সর্বক্ষণ থাকে এক বা একাধিক হাউসবোট। বর্ষার এই অচলায়তনে ভাতশালাবাসীদের সচল রাখে হাউসবোট সহ নানা ধরনের নৌকা। হাওড়াঞ্চলে উৎপাদিত ধানের প্রচুর খড় নৌকাযোগেই হাটবাজারে চালান হয় মন দরে বিক্রির জন্য। ভরা বর্ষায় কৃষিপণ্যবাহী মহাজনী নৌকার চলাচল চোখে পড়ে হাওরে। ভাতশালা গ্রামের দক্ষিণ পশ্চিম প্রান্তে এই উত্তর ভাতশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাতশালার ভাসমান এই স্কুল কাস্তল ইউনিয়নের ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি। শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকা হাওড়াঞ্চলে এই স্কুল ইতিবাচক ভূমিকা রাখছে শিক্ষা বিস্তারে। ভাসমান স্কুলে খেলার মাঠ নেই, শিক্ষার্থীরা তাই খেলে শ্রেণীকক্ষেই। ভাতশালা গ্রামের উত্তর পূর্ব প্রান্তে রয়েছে ভাসমান মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা। একটি সাঁকুর টোল ও গ্রামবাসীদের অনুদানের টাকায় পরিচালিত এই মাদ্রাসায় হেফজ, নাজেরা ও নুরানি শ্রেণীর শিক্ষার্থীরা পড়ে। ভাতশালার বিদ্যালয় ও মাদ্রাসা দুটি জ্ঞানের আলো বিলানোর যেন ভাসমান বাতিঘর। শিক্ষার সুযোগ সীমিত, সুপেয় পানির অভাব, চিকিৎসা সুবিধাও না থাকার মতোই। সুযোগ সুবিধাবিহীন বৈরী বাস্তবতার মাঝে প্রাকৃতিক দুর্যোগ, ভিটামাটি হারানোর আতঙ্ক আর রুটি রুজির অনিশ্চয়তার সাথে সন্ধি করেই নিরুপায় হাওরবাসীদের জীবন সংগ্রাম চলছে বছরের পর বছর ধরে। অফুরান সম্ভাবনার বিপরীতে অষ্টগ্রামের বিপন্ন এই ভাতশালা সহ দেশের উত্তর পূর্বাঞ্চলীয় হাওড়াঞ্চল আক্ষরিক অর্থেই জলে ভাসা ভিন্ন এক ভুবন।